যুক্তরাষ্ট্রের নতুন উত্তাপের মাঝেই হঠাৎ করে এক হলো কেন ইরান রাশিয়া? মার্কিনীদের দমানোর জন্য নতুন কোনো কৌশল কি তৈরি করছে তেহরান? এরই মাঝে শান্ত যুদ্ধের ময়দানে উত্তাপ ছড়িয়েছে যুক্তরাষ্ট্র, যেটিকে দমাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে ইরানের সামরিক বাহিনী। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য বলছে, যুক্তরাষ্ট্রের পুনরায় হামলার জবাবে কুয়েতের একটি মার্কিন সামরিক বিমান ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে ইরান। যুদ্ধের এই উত্তাপ আরও ছড়িয়ে পড়লে এক্ষেত্রে কি ইরানকে সমরাস্ত্র দিয়ে সহায়তা করবে রাশিয়া, নাকি ভিন্ন কোনো পথে এগুবে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেশটি? ইরানকে ঘিরে জটিল এক জঞ্জালে যেন জড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে তো যুদ্ধ থেকে বেরিয়ে আসতে পারছে না যুক্তরাষ্ট্র, উল্টো বিভিন্ন স্বার্থের দ্বন্দ্বে স্থবির হয়ে পড়েছে দুই দেশের কূটনৈতিক তৎপরতা। ইরানের পরিষ্কার বার্তা, পারমাণবিক ইস্যুতে মার্কিনীদের কোনো শর্তই মানবে না দেশটি। নিজেদের কাছে থাকা 60% মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামগুলো কারো কাছে হস্তান্তর করবে না ইরান। এমন প্রেক্ষাপটে অবশ্য ভিন্ন ধরনের ষড়যন্ত্রের ছক আঁকছেন ট্রাম্প। ইরানের কাছ থেকে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ কেড়ে নেওয়ার ফাঁদ বানিয়েছিল মার্কিন সামরিক বাহিনী। এ নিয়ে বিশ্বের 20% জ্বালানি পরিবহনে জড়িত এই সামুদ্রিক রুটটির দিকে সম্প্রতি তেড়ে যায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। কিন্তু ইরানের সশস্ত্র বাহিনীর শক্ত অবস্থানের কারণে সে যাত্রায় পুরোপুরি ব্যর্থ হয় যুক্তরাষ্ট্র। এদিকে পশ্চিমাদের অভিযোগ, ওমানের সাথে সম্মিলিতভাবেই হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার পরিকল্পনায় নেমেছে ইরান। তবে এ বিষয়টি জানতে পেরেই যেন আগুনের মতো উত্তপ্ত হয়ে উঠলেন ট্রাম্প। তাই তো মার্কিন শাসকের ভাষ্য, হরমুজ প্রণালী কেউই নিয়ন্ত্রণ করতে পারবে না, এটা আন্তর্জাতিক জলসীমা। ওমান কোনো পদক্ষেপ নিলে তাদেরও আমরা উড়িয়ে দেব। এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। যদিও এর মাঝেই ইরানের বন্দর আব্বাসে 2 দফায় হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। পাল্টা জবাবে অবশ্য কুয়েতের সাথে যুক্তরাষ্ট্রের যৌথভাবে পরিচালিত একটি বিমান ঘাঁটিতে মিসাইল নিক্ষেপের দাবি করেছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। এ প্রসঙ্গে তেহরান জানিয়েছে, আমাদের এই জবাব কেবলই একটি সতর্কবার্তা। যুদ্ধের পুনরাবৃত্তি ঘটলেই ইরানের প্রতিক্রিয়া আরও তীব্রতর হবে। টালমাটাল এই পরিস্থিতির মাঝেই ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি সেক্রেটারি আলী বাঘেরি কানি হঠাৎ করেই রাশিয়ায় গেছেন। এ সময় তিনি রুশ উপপররাষ্ট্রমন্ত্রী গেওর্গি বরিসেঙ্কোর সাথে সাক্ষাৎ করেন। মূলত ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসন এবং মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার বিষয়গুলো প্রসঙ্গেই রাশিয়ার সরকারের সাথে নতুন করে আলোচনা সেরেছে ইরান। 28 মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়ে যেতে ইরানকে কোনোভাবে সহযোগিতা করছে কি রাশিয়া? ইরানের সাথে 20 বছর মেয়াদী কৌশলগত অংশীদারত্ব চুক্তি রয়েছে রাশিয়ার, যার মাধ্যমে ইরানের শিক্ষা ও প্রযুক্তির পাশাপাশি দেশটির সামরিক খাতের উন্নয়নে সহায়তা করার আশ্বাস দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। বিশ্লেষকদের দাবি, পারস্য উপসাগরীয় অঞ্চলে ইহুদিবাদীদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান তৈরিতে ইরানের সামরিক বাহিনীকে উন্নত করতে ব্যাপক সমরাস্ত্র দিচ্ছে রাশিয়া। সৃজন মাহমুদ, নিউজ 24।